স্টুডেন্টদের কিভাবে শিক্ষা দেন যাতে তাদের ইংলিশ শেখাটা খুব সহজলভ্য হয়ে যায়? আমি নিজেও একজন বাঙালি তো বটেই। তো স্টুডেন্ট আমরা জানি টাকি একটা মফস্বল এলাকা। বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আরজে রিয়া। এবং আমি আজ আছি একজন বিশিষ্ট ব্যক্তির সাথে। আমরা বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষামূলক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিভিন্ন সুন্দর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিয়ে থাকি। আমার সাথে আজ যিনি আছেন তিনি দীর্ঘ 25 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন ইংলিশ গৃহশিক্ষক। তার পরিচয় আমাকে আশা করি করিয়ে দিতে হবে না। তিনি টাকির বহু চর্চিত, বহু পরিচিত একটি মুখ, আমাদের সকলের নিখিলেশ রয়। ওনাকে আজ আমাদের সাথে পেয়েছি। আসুন বন্ধুরা, আমরা এবার মূল পর্বে ফিরে যাই। ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনে নিই ওনার থেকে। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত। নমস্কার। স্যার, 25 বছর ধরে গৃহশিক্ষকতা করে আসছেন, তো এই অভিজ্ঞতাটা কেমন 25 বছরের? যে কোনো কাজের জার্নিটা সহজ কখনোই হয় না। আমি যখন কলেজ লাইফে ফার্স্ট ইয়ারে পড়ি, সেখান থেকে আমার এই প্রফেশনাল জার্নিটা শুরু। তার আগে শখে পড়াতাম। আমি বসিরহাটে কলেজে পড়তাম, সেখান থেকে টাকিতে সুফল গণেশদার কোচিং ছিল, আপনারা জানেন, বিভূতেশ মিত্রের বাড়ির উপরে। তো সেখানেই আমার ক্লাস 9-10-এর প্রথম ব্যাচ দিয়ে পড়া শুরু হয়। তারপর ধীরে ধীরে ছাত্রদের আস্থা, আমার প্রত্যয়, এই সবগুলি নিয়ে ধীরে ধীরে পথ চলে এগোতে থাকে। আর ইদানিং বিগত 10 বছর ধরে আপাতত টাকিতে ইংরেজির স্টুডেন্টদের ম্যাক্সিমামটা আমি পড়িয়ে থাকি। 9 থেকে গ্র্যাজুয়েশন অবধি ধরুন প্লাস ওভার 350 স্টুডেন্ট আমার মোটামুটি ওভারঅল প্রতি বছরই থাকে। স্যার, কোনো সাফল্যের কথা এই 25 বছরে, সফলতার কথা? সাফল্য, স্টুডেন্টদের সাফল্য, আমরা মাধ্যমিকে 6th হয়েছিল এক বছর, 9th বা 12th হয়েছে, তাদের স্টুডেন্টগুলো আমার কাছ থেকে বেরিয়েছে। এবং প্রতি বছর মাধ্যমিকে প্রায় 70 জনের কাছাকাছি আমার কাছ থেকে দিয়ে থাকে। প্রতি বছর অন্তত 15 থেকে 20টা স্টুডেন্ট লেটার পায়। আর হায়ার সেকেন্ডারি তো এই নতুন সিলেবাসের আগে পর্যন্ত অভূতপূর্ব সাফল্য ছিল। গত বছর আমাদের লাস্ট এই ট্র্যাডিশনাল এইচএসের শেষ বছর ছিল, তাতে আমার 41 জন লেটার পেয়েছিল। 90-র কোটে পেয়েছিল সম্ভবত 11 জন। আমরা বাঙালি, ইংলিশ আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো স্যার, আপনি আপনার স্টুডেন্টদের কিভাবে শিক্ষা দেন যাতে তাদের ইংলিশ শেখাটা খুব সহজলভ্য হয়ে যায়? আমি নিজেও একজন বাঙালি তো বটেই। তো স্টুডেন্ট আমরা জানি টাকি একটা মফস্বল এলাকা। এখানকার ছাত্রছাত্রীদের পারিবারিক কাঠামো, অর্থনৈতিক কাঠামো এবং পরিবেশগতভাবে সেইভাবে হয়তো ইংরেজিটাকে এদের দৈনন্দিন জীবনের অঙ্গ নয়। আমি সেই কারণের জন্য ওদেরকে একদম মাতৃভাষায় সাবলীলভাবে যেভাবে ইংরেজি শেখানো যায় সেইভাবে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আপনি একজন বাঙালি। আমরা স্যার এখন এমন একটা মানে 2026 সাল পড়ে গেছে, আজকে 2 তারিখ 2026-এর। তো এমন একটা সমাজে আমরা বাস করছি যেখানে বাংলা হিন্দি চলে না। বিভিন্ন জায়গায় যেতে গেলে আমাদের ইংলিশটাই ম্যান্ডেটরি। তা আপনি কি মনে করেন স্যার, একটা বাংলা মিডিয়ার ছাত্র খুব ইজিলি ইংলিশটাকে শিখতে পারবে, সেভাবে রপ্ত করতে পারবে? দেখুন, সত্যি তাই। বর্তমান সামাজিক এবং অন্তত কেরিয়ারিস্টিক বিষয় দিকটাতে দেখতে গেলে ইংরেজি অত্যন্ত ম্যান্ডেটরি এবং অত্যন্ত এসেন্সিয়াল একটা সাবজেক্ট হয়ে দাঁড়িয়েছে। তো ছাত্ররা বিগত দিনের তুলনায় বলবো ইংরেজির প্রতি যথেষ্ট আগ্রহ দেখাচ্ছে। এবং যেভাবে ওরা একটা ইংরেজিটাকে নিজেদের মধ্যে নেওয়ার একটা ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছে, আশা করি তারা স্বাভাবিকভাবে এগিয়ে যেতে পারবে। যদি আমরা ওদেরকে সঠিক পথ দেখাতে পারি, নিঃসন্দেহে গন্তব্য পৌঁছাবে ওরা। স্যার, স্পোকেন ইংলিশ সম্পর্কে কিছু বলুন। স্পোকেন ইংলিশটা আজকে বিভিন্ন সেক্টরে খুব দরকারি হয়ে পড়েছে। এক্ষেত্রের জন্যেও স্টুডেন্টদের বলবো যে শুধুমাত্র গ্রামাটিক্যালি বা রিটেন ইংলিশের পাশাপাশি স্পোকেন ইংলিশটাকেও গুরুত্ব দেওয়ার, কারণ তাতে তাদের আগামী দিনে অন্তত কেরিয়ারের দিকটা অনেকটা উজ্জ্বল
হবে আশা করি। স্যার, যেসব নূতন গৃহ শিক্ষক বা শিক্ষিকারা এই পেশাটাকে বেছে নিতে চাইছে, আপনি তাদেরকে কি পরামর্শ দেবেন? হ্যাঁ, এটা একটা মহান পেশা নিঃসন্দেহে। শিক্ষকতার উপরে মানে শিক্ষকতা এমন একটা পেশা যে অন্য সমস্ত পেশাদের জন্ম দেয়। মানে যে কোনো সেক্টরের প্রতিষ্ঠিত ব্যক্তিরা কোনো না কোনো শিক্ষকের হাত ধরেই তাদের কিন্তু তাদের ওই জার্নিটা শেষ হয়েছে। তো সবার প্রাথমিকভাবে স্কুল শিক্ষকদের ভূমিকা তো অনস্বীকার্য। আমরা বর্তমান পরিবেশ পরিকাঠামোতে এটা অন্তত অস্বীকার করবে না স্টুডেন্টরা বা অভিভাবকরাও, যে শিক্ষার বর্তমান চাকাটাকে সচল রেখেছে গৃহশিক্ষকরা। তো এই গৃহশিক্ষক পেশাটা অত্যন্ত নিষ্ঠা দায়িত্ব সম্পন্ন একটা পেশা। আসুন, এই পেশা থেকে এসেও সাফল্য করা যায়, এই পেশাতে এসেও জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়, মানুষের কাছে সম্মান এবং ছাত্রদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠা যায়। স্যার, বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আপনি কিছু বলবেন? বর্তমান শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের মধ্যে কিছুটা নৈতিক অধঃপতন এবং হয়তো ডিভিয়েশন হচ্ছে পড়াশুনোর দিক থেকে। তো এইভাবে চললে সত্যি আগামীতে শিক্ষার ভবিষ্যৎ সন্দিহান হয়ে পড়বে। মানে মাঝে মধ্যে আমি স্টুডেন্টদের বলি, যেভাবে যেভাবে তোরা পড়াশোনার প্রতি ডিমোটিভেট হয়ে যাচ্ছিস, হয়তো আগামী দিনে স্কুলগুলো না ক্লাব ঘর আর কলেজগুলো না পার্টি অফিসে পরিণত করতে হয়। একদম। তো সেই জন্য বলবো যে আমাদের যে কোনো জায়গাতে পৌঁছাতে গেলে নিজের জীবন পরিচর্যার ক্ষেত্রে শিক্ষাটাকে প্রাধান্য দেওয়া উচিত। তাই অভিভাবক এবং ছাত্রছাত্রীদেরকে সচেতন হতে বলবো, শিক্ষাটাকে আরও নিজের আত্মার সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন জানাবো। স্যার, শিক্ষার্থীদের একদম শেষ প্রশ্নে আমি আসছি। যারা শিক্ষার্থী তাদেরকে আপনি ইংলিশ শেখার বিষয়ে, পরিপোক্তভাবে শেখার বিষয়ে আপনি কি বার্তা দেবেন? বলবো ইংরেজি খুব সোজা। অন্যান্য ভাষার তুলনায় আমার তো মনে হয়, হয়তো অন্যরা ভাবতে পারে যে ইংরেজি পড়ান বলে ওনার কাছে হয়তো ইংরেজিটা সোজা মনে হয়, আমাদের কাছে ওটাকে অনেকটা পাহাড় প্রমাণ কঠিন বিষয় বলে মনে হয়। কিন্তু আমার মনে হয় অন্যান্য সাবজেক্ট বা অন্যান্য সাহিত্যের থেকে ইংরেজি শেখাটা অনেক সহজ। একটু যদি চোখ কান খোলা রেখে, যদি মানসিকতা একাগ্রতা বজায় রেখে যদি এগিয়ে চলা যায়, আমার মধ্যে ইংরেজিটা সহজে বোধহয় আয়ত্ত করা সম্ভব হবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। এতক্ষণ সময় ধরে স্যার আমাদের নিপুণভাবে ইংলিশ সাবজেক্ট সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনালেন, তার জন্য স্যারকে অনেক ধন্যবাদ এবং সাধুবাদ জানাই স্যার আপনাকে। দীর্ঘ 25 বছর ধরে আমাদের টাকি এবং বিভিন্ন এলাকার ছেলে মেয়েদের এত সুন্দরভাবে শিক্ষা প্রদান করছেন ইংলিশ সাবজেক্টের উপরে। আর শ্রোতা বন্ধুরা, এমনই সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে গেলে, শুনতে গেলে আপনাদের কিন্তু অবশ্যই টিউন করে রাখতে হবে 91.2 FM রেডিও সুন্দরবন। আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তীকালে এমনই সুন্দর অনুষ্ঠান নিয়ে। নমস্কার।